ভালো দইওয়ালা যাচ্ছে। এবার অমল বলছে দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা। এবার দইওয়ালাকে ডাকছে, বলছে দইওয়ালা দইওয়ালা ও দইওয়ালা দইওয়ালা। এবার ধর কেউ কাজ করতে যাচ্ছে, ধর কেউ কাজে আগিয়ে যাবে, কাজ করে বারবার, তো তাকে সেই ইনকামের পথে বা সেই কাজের পথে যদি তাকে কেউ আটকায়, হঠাৎ করে কেউ এ করলো, তখন সে কি বিরক্তি বোধ করবে। তো বলছে ডাকছো কেন, দই কিনবে? তুমি কি ডাকছো কেন, দই কিনবে তুমি? অমল বলছে কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। বলছে আমি কেমন করে কিনবো, বললাম তো পয়সা নেই। দইওয়ালা এবার একটু রাগিছে, কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? বলছি তুমি কিনবে না, আমার বেকার বেকার সময়টা নষ্ট করছো কেন এটা? অমল বলছে আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতাম তো যেতুম গো। বলছে আমি যদি তোমার সঙ্গে একটু চলে যেতে পারতাম তো যেতুম গো। দই বলছে আমার সঙ্গে, আমার সঙ্গে যাবি? অমল হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ, শুনে আমার মনটা যেন কেমন করছে। দইওয়ালা দুধির বাঁক নামাইয়া, মানে দুধির বাঁক মানে ওই যে দুপাশে দুটো দইয়ের হাঁড়ি, সেটাকে নামিয়ে, এখনো কিন্তু দইওয়ালা আমাদের এখানে দেখা যায়, সেটা নামিয়ে বলছে বাবা তুমি এখানে বসে কি করছো? বলছে বাবা তুমি এইখানে বসে কি করছো? অমল বলছে কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এখানেই বসে থাকি। কবিরাজ আমাকে তো বেরোতে বারণ করছে, তাই আমি বসে থাকি। দইওয়ালা আহা বাচ্চা তোমার কি হয়েছে, এটা কি, তোমাকে কবিরাজ কেন বারণ করেছে? অমল বলছে জানি না, আমি তো কিচ্ছু পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা তুমি কোথা থেকে আসছো গো? বলছে দইওয়ালা তুমি তোমার ঘর কে, তুমি কোথা থেকে আসছো গো? গ্রাম থেকে। আমাদের গ্রাম থেকে আসছি। তাহলে এই হচ্ছে আলাদা একটা গ্রামের লোক, এই গ্রামে দই বিক্রি করতে, আমাদের গ্রাম থেকে আসছি। অমল তোমাদের গ্রাম? বলছে তোমাদের গ্রাম অনেক দূরে, তোমাদের গ্রাম? দইওয়ালা বলছে আমাদের গ্রামে সেই 5 মুঠা পাহাড়ের তলায়, শ্যামলী নদীর ধারে। বলছে আমাদের গ্রাম সে অনেক দূরে, পাহাড়ের তলায় নদীর ধারে, সে অনেক দূরে। অমল বলছে 5 মুঠা পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনেই পড়ে না। এবার অমল তার ভাবনা বা কল্পনা শক্তিকে কতটা কাজে লাগাইবে দেখবো। মানে কল্পনা শক্তি বা কাজে লাগিয়ে বা ভাবনা করে সে আন্দাজ বশত বা অনুমান বশত কিছু কিছু কথা কইতে নেবে, সেই দইওয়ালা গ্রামের সঙ্গে সেই কথাগুলোও মিলিয়ে লাস্টের একটা শুধু কথা মিলবে না, আর সব মিলাবে। তখন বলছি তুমি দেখেছো? বলছে হ্যাঁ তুমি আমাদের গ্রাম দেখেছো? পুরানো পুরানো গাছ তো রইবেই, সেটাকে সে ইঙ্গিত করছে। তো সেই গাছের তলায় তোমাদের গ্রাম, প্রত্যেকটা গ্রামই তো গাছের তলাই হয়, গাছের গ্রাম মানে কি গাছপালা বেশি, শহরে থোড়ি না বেশি রইবে, গ্রামেই বেশি। তো এইরকম করে কিছু কমন জিনিসে কইতে লাগলো। একটি লাল রঙের রাস্তার ধারে, তখন করে রাস্তা হচ্ছে ওই মোরামের রাস্তা, মানে লাল রং তো হবেই রাস্তার ধারে। বলছে বলছে না এটা না, মানে জিজ্ঞাসা করছে তোকে এইটা তো, এইটা না? তখন দইওয়ালা বলছে হ্যাঁ ঠিক বলেছো বাবা, হ্যাঁ তোমাকে লোক কথা লিখেছে, ঠিক বলেছো বাবা। অমল বলছে সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। মানে গ্রাম মানে কি, গরু তো চড়বে, আর পাহাড়ের গায়ে মানে কি, তৃণভূমিতে ঘাস খাওয়াই দিয়ে গরুকে লেসবে। কমন সেন্সে তার ভাবনা শক্তিকে কাজে লাগিয়ে গেছে, সেইভাবে মনে কোনোদিন চাইছে এরকম ব্যাপার। বলছে তবে দইওয়ালা কি বলছে, কি আশ্চর্য, কি ঠিক বলেছো, আমাদের গ্রামে গরু চড়ে, বই কি খুব চড়ে। বলছে আরে আমাদের ওখানে পাহাড়ের গ্রামে গরু কি চড়বে, খুব চড়ে। একদম ঠিক কথা বলেছো, কি আশ্চর্য কথা। অমল বলছে মেয়েরা মানে একে যত আরো কটে তত মজা কাটে, আরো বানি বানি কটে, লাস্টে দেখবে লাগবে নি লাস্টের কথা। ঠিক আছে, এত ফক্কর বাচ্চা। বলছে মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, কোন গ্রামে মেয়েরা জল কলসিতে করে মাথায় করে নিয়ে যায় নিতে কথা, এটাও লাগবে। এবার আনকমন যে কথাটা লাগবে নি কইতে কইতে, আর তাদের লাল শাড়ি পরা। এবার তাদের শাড়ির কালার কি লাল হবে, এটাতে কোনো কথা নেই, যে কোনো শাড়ির কালার নিতে পারে। আর বাকি কথা কিন্তু সব গ্রামের ক্ষেত্রেই প্রযোজ্য। এই জন্য তুই বলছে বাহ বাহ ঠিক কথা, আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়েই যায়, তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা তো নয়। যাইনি, বলছি আমি একদিনও এখনো পর্যন্ত যাইনি রবিবেলা। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে। বলছে কবিরাজ যেদিন বলবে আমি ভালো হয়ে গেছে সেদিন তোমাদের গ্রামে নিয়ে যাবে। দইওয়ালা যাবো বই কি বাবা, খুব নিয়ে যাবো। তাহলে দেখ, যে দইওয়ালা শুরুতে রেগিয়া ছিল, ভেতর থেকে রাগ, ডাকছো কেন রে, দই কিনবি? বলছে না আমার তো পয়সা নেই, পয়সা নেই বেকার বেকার আমার টাইম বয়ে দিল, এরকম। সেই দইওয়ালা কিন্তু অমলের ভালোবাসায়, অমলের আন্তরিকতায়, একটা ছোট শিশুর আন্তরিকতায় পড়েছে। হইল কি হইল না? এভাবে অমল কিন্তু সব লোককে গলি দিবে, শুধু একজনকে পারবেন।
আর প্রত্যেকটা নাটক প্রত্যেকটা জায়গায় একটা খলনায়ক থাকা ভালো। নিবারণ যদি না রইতো আমার কিন্তু সেটা পড়ে মজা পাইতি। নিবারণ ট্যাঙ্গানি কথাগুলো যদি না থাকতো হইতেন, তাই তো? তো এই অংশটা থেকে আমরা জানতে পারি যে অমল এতটাই ছোট একটা শিশু, ছোট একটা বাচ্চা, এবং তার কথা, তার মনটা এতটা সুন্দর যে সে সবাইকে তার নিজের করে নিতে পারে। দইওয়ালাকে সে তার এই দই বিক্রির মধ্যেও যে প্রচুর আনন্দ আছে, এই দই বিক্রির মধ্যেও যে একটা আলাদা স্বাদ আছে, মজা আছে, সেটা দইওয়ালাকে সে উপলব্ধি দিতে পারবে। দইওয়ালা লাস্টে দেখবো তার এই যে জার্নিটা, এই যে কেরিয়ারটা সে যে পাচ্ছে, এটাকে আরো কিভাবে আনন্দের সঙ্গে নিবে, তার চোখ খুলে দিবে। দেখ অমল কিভাবে তো বলছে আমি কোনোদিন যাইনি, আমাকে নিয়ে যাবে তোমাদের গ্রামে। তখন দইওয়ালা বলছে যাবো বই কি, খুব নিয়ে যাবো, অবশ্যই নিয়ে যাবো, যাবো বই কি। অমল বলছে আমাকে তোমার মতো এরকম দই বেচতে শিখিয়ে দেবে, এরকম বাঁক কাঁধে নিয়ে, এরকম খুব দূরের রাস্তা দিয়ে। বলছে আমি তোমার মতো বাঁক কাঁধে নিয়ে এরকম দই বেচবো, আমাকে শিখিয়ে দেবে? দইওয়ালা বলছে মরিয়ে যাই, মানে হাসলে মরিয়ে যাই রে, দই বেচতে যাবে কেন বাবা তুমি? আরে তুমি তো গৃহস্থ বাড়ির লোক, এত বড় বাড়িতে আছো, দই ভাব মরিয়ে যাই, দই বেচতে যাবে কেন? এরকম এত বড় বড় পুঁতি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে তো, তো গৃহস্থ বাড়ির লোক। অমল বলছে না না আমি কখনো পণ্ডিত হবো না। বলছে না 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 ওসব পণ্ডিত টণ্ডিত হবো না, আমি তোমাদের রাস্তা, আমি রাঙ্গা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালাপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কি রকম করে তুমি বলো, দই 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 ভালো দই। আমাকে আমাকে সুরটা শিখিয়ে দাও না। দইওয়ালা বলছে হাই কপাল, হাই পোড়া কপাল, এ সুরও কি শেখাবার সুর? ধর আমাদের সকালে যে রুটি বিক্রি করতে এসে, আর রুটি গরম টাটকা রুটি, এরকম যে সুরটা করে আইসক্রিম আইসে তাড়াতাড়ি, ঠিক আছে, এরকম যে সুরটা করে যে বিক্রি করতে এসে আমাকে যে রুটিওয়ালা, ঠিক আছে, এই রুটি সেই সুর কি করে দেন শেখায়, যে যার পেশা দেয় সেই তো শিখালে। দেখুন যেন মাছ বিক্রি করতে এসে, ঠিক আছে, প্রত্যেকে দেখবো সুর আলাদা আলাদা হয়, ঠিক আছে, পোড়া মাছ, সাইপ মাছ, হোম মাছ। আমার আইসক্রিমটা ভালো লাগে, আইসক্রিম আইসক্রিম মালাই খাবে, মালাই বিক্রি করে। দেখবে এই লোকটা আছে 10টার দিকে আসতো, অনেক স্কুল যাই, এরকম একটা লোক আবার বাসের কন্ডাক্টর এবারে তাহলে তো ভালো। একটা রোগা মতো একটা লোক আসতো, রোগা মতো সে টিনের এলিয়াস রুটি বিস্কুট চিরার মতো কি নিচে দিয়ে রাখতে, উপরে বাদাম বাদাম দিয়ে রাখতে। এইরকম ভাবে কিন্তু যে যার সুর বলছে হাই কপাল পোড়া, এই সুর কি আবার শেখানো যায় নাকি? এরকম বলছে। তো বলছে অমল বলছে অমল কি বলছে একবার, অমল কি বলছে না না ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারির মধ্য দিয়ে যখন তোমার ডাক আসছিল, আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল, যখন তোমার ওই ডাকটা ছিল আমার মনে হচ্ছিল দইওয়ালা ইন্টারেস্টে কি মনে হচ্ছে, কি জানি কি মনে হচ্ছিল, কি জানি ছোট বাচ্চা তো কি জানি কি মনে হচ্ছে। তো দইওয়ালা বলছে বাবা তুমি এক ভাট দই তুমি খাও না, এই যে না বাবা দেখ, তাহলে তার যে দই বিক্রির মধ্যে তার যে সেই মজা আছে, এই ডাক, এই সুর, এর মধ্যে এই জার্নি ঘুরে বেড়াটা, সে একটা ছোট বাচ্চা কিন্তু তাকে সেই চোখটা, তার চোখটাকে খুলে দিল, তাই তো? হ্যালো, সেই চোখটাকে খুলে দিল। এবার দইওয়ালা হচ্ছে না না না, এবার অমল কি বলছে আমার তো পয়সা নেই, বলছে আমি যে দই খাবো আমার তো পয়সা নেই। এবার না 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 পয়সার কথা বলো না, আর তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হবো বলো তো। মানে যে রাগী ছিল সে কিন্তু এখন খুশি হয়েছে, যে আর খাইলে খুশি বিনা পয়সাতে, এরকম একটা পরিস্থিতি। অমল বলছে তোমার কি অনেক দেরি হয়ে গেল? বলছে আমি কি তোমার অনেকটা সময় নষ্ট করে দিলাম? দইওয়ালা বলছে কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি, দই বেচতে যে কত সুখ সে তোমার কাছে আমি শিখে নিলাম, দই বেচাতে যে কত সুখ আছে সেটা আমি তোমার থেকে শিখলাম। এই বলে প্রস্তাব, মানে দইওয়ালাটা চলে গেছে, কিন্তু তখনও অমলের সেই এটা কাটেনি। অমল আবার শুরু করে গেলে দইওয়ালাটা যখন বাড়ি যাবে তার পিছনে দই 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 ভালো দই। সেই 5 মুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গয়লাদের বাড়ি দই, তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দই, সেই দুধ দই, সন্ধ্যাবেলায় মেয়েরা এই পাতে সেই দই,
দই 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 ভালো দই, এই যে রাস্তার প্রহরী পাইচারি করে বেড়াচ্ছে, এরকম করে পালিয়ে যাবে তাকে পিছন দেবে খাবারটি আমার। এবার হচ্ছে প্রহরী এক্সপ্রেস। কেমন লাগছে গল্পটা, নাটকটা? খুব ভালো, ঠিক আছে। মানে নাটক